ভোটে অশান্তিতে কড়া হুঁশিয়ারি কমিশনের। প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। কোনোভাবেই ভোটে অশান্তি বরদাস্ত নয়। ডিএম এসপিদের কড়া বার্তা কমিশনের। ভোটে অশান্তিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকে কড়া বার্তা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, ঠিক কি বলেছে কমিশন আজ? দেখো, প্রথম পর্যায়ের যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই শেষের দিকে এবং প্রথম পর্যায়ের বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের পাশাপাশি বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরাও ছিলেন। এই বৈঠকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি বলছেন বৈঠকে এজেন্সিগুলোর উদ্দেশ্যে, এজেন্সিগুলিকে বার্তা দিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলছেন এরাজ্যে হিংসামুক্ত নির্বাচন চাই। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করছে যে এরাজ্যে নির্বাচনের সময় হিংসা হয়। অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না, এরাজ্যে কেন নির্বাচনে হিংসা হয়? এই প্রশ্ন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার করছেন এবং তিনি বলছেন যে এবার কিন্তু এই সব চলবে না। এই বার্তা বিভিন্ন এজেন্সিগুলিকে তিনি দিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদেরও। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এজেন্সিগুলির উদ্দেশ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার এই বার্তা দিয়েছেন, যাকে বলা হচ্ছে কড়া হুঁশিয়ারিও। কারণ তিনি এটাও বলছেন যে এরাজ্যে শুধুমাত্র নির্বাচনের সময় হিংসা নয়, পোস্ট পোল ভায়োলেন্সও হয়। আর এবারে যদি হয় ভায়োলেন্স, তাহলে তিনি বলছেন, এই শব্দটা উচ্চারণ করছেন, ইউ আর আউট অফ ইট, অর্থাৎ আপনাকে আর রাখবো না। এই বার্তা আজ দেশের মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দিয়েছেন। এই বার্তা তিনি কখন রাখছেন? যখন এ রাজ্যের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলি বৈঠকে যোগ দিয়েছেন, একাধিক এজেন্সিরা বৈঠকে যোগ দিয়েছেন, সেই সময় এই বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন। এখনও দ্বিতীয় পর্যায়ের বৈঠক বাকি রয়েছে, যে বৈঠক শুধুমাত্র হবে বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে। কিন্তু তার আগে এজেন্সিগুলিকেও এই বার্তা দেশের মুখ্য নির্বাচন কমিশনার দিলেন এবং স্পষ্ট করে দিলেন এ রাজ্যে হিংসা মুক্ত নির্বাচন চাই। শুধুমাত্র নির্বাচনের সময় নয়, নির্বাচন পরবর্তীতেও যাতে হিংসা মুক্ত থাকে, সেই পরিস্থিতি জাতীয় নির্বাচন কমিশন চায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এটাও স্পষ্ট করে দিলেন, পোস্ট পোল ভায়োলেন্স যদি হয় তাহলে ইউ আর আউট অফ ইট। কাউকে উদ্দেশ্য করে তিনি এটা বলেননি, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। গোটা বৈঠকে সবার সামনে এই বার্তা দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাখলেন যে যদি পোস্ট পোল ভায়োলেন্স হয়, ইউ আর আউট অফ ইট, এই শব্দ তিনি বলেছেন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি তিনি এটাও বলছেন এজেন্সিগুলিকে উদ্দেশ্য করে, টুনাইট ইজ দ্য নাইট, অর্থাৎ যেগুলি করার আজই করে নিন, কাল থেকে আর সময় পাবেন না। তিনি এটাও বৈঠকে বলেছেন যে আজ থেকেই এজেন্সিগুলিকে সক্রিয় হতে হবে, অর্থাৎ দুপুর 1টা থেকে 12:30টার পর থেকে যে বৈঠক এজেন্সিগুলিকে নিয়ে শুরু করেছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেই বৈঠকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কড়া হুঁশিয়ারি দিলেন, এজেন্সিগুলিকে কড়া বার্তাও দিলেন এবং এটাও বুঝিয়ে দিলেন যে আজকের দিনই শেষ দিন, আগামীকাল থেকে আর তাদের কাছে সময় থাকবে না। সঙ্গে থাকো সোমরাজ। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ এবং প্রত্যেকটি পলিটিক্যাল দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং সেই বৈঠকে জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ তৃণমূল। কমিশনের বৈঠকে চন্দ্রিমার উপর চেঁচানোর অভিযোগ। এসআইআর প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলায় ক্ষোভ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই বৈঠক থেকে বেরিয়ে এসে তৃণমূল কি বলল, কি অভিযোগ করলো চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কি বললেন? দেখো, তৃণমূল কংগ্রেস আর জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মোটেই যে সন্তুষ্ট হলো না তা কার্যত স্পষ্ট করে দিয়েছে। তার কারণ, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণে তারা মোটেও সন্তুষ্ট হতে পারেননি। তার কারণ, চন্দ্রিমা ভট্টাচার্যকে অপমানিত করা হয়েছে, তার উপর চিৎকার করা হয়েছে বলে খোদ চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অভিযোগ জানিয়েছেন। কেন তার উপর চিৎকার করা হয়েছে? তার কারণ, এসআইআরকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু তারা সামনে রাখছিলেন কমিশনের ফুল বেঞ্চের সামনে। সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে।
তৃণমূল কংগ্রেস তো সুপ্রিম কোর্টে গেছে। তখন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সবার অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তাই তৃণমূল কংগ্রেসও সুপ্রিম কোর্টে গেছে, কারণ একাধিকবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কিন্তু কমিশন সেই দিকে গুরুত্ব দেয়নি। আর সেই সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চিৎকার করেন চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর, বলেই চন্দ্রিমা ভট্টাচার্যের এই অভিযোগ। যদিও এই বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আমাদের দেওয়া সঙ্গে থাকো সোমরাজ। যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে, তো সব সুপ্রিম কোর্টে আছে তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছে, তো বেশ করেছে। চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, তৃণমূলের প্রতিনিধির ওপর চিৎকার, এই অভিযোগ এবং তারপরেই বিবৃতি দিয়েছে কমিশন। ঠিক কি বলছে? আমাদের সঙ্গে সরাসরি প্রীতি রয়েছে। প্রীতি, তৃণমূল যে অভিযোগ করেছে বৈঠকে চিৎকার করা হয়েছে, সেই অভিযোগের পর বিবৃতি দিয়েছে কমিশন, কমিশন ঠিক কি বলছে? দেখো, কমিশনের তরফে কিন্তু যেটা জানা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে যখন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অর্থাৎ তৃণমূলের যে প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেন, সেই সময় কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য একটু জোরে কথা বলছিলেন, এমনটাই তারা বলছেন। এবং তার প্রত্যুত্তরেই কিন্তু নির্বাচন কমিশনারের যিনি চিফ একেবারে কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, তিনি কিন্তু বলেছেন যে ম্যাডাম একটু শান্ত হয়ে কথা বলুন, আপনার যা বক্তব্য আপনি লিখিত দিন, আপনার সাজেশন দিন, আমরা সেগুলো ফলো করব, কিন্তু আপনার যে টোন, সেই টোন কিন্তু একটু নামিয়ে কথা বলুন। এবং তারপরেই আমরা দেখি যে চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিম তারা যখন বাইরে বেরিয়ে আসেন, তারা কিন্তু বলেন যে একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং চিফ ইলেকশন কমিশনের যে ফুল বেঞ্চ এসছে, তারা কিন্তু একেবারে মহিলাদের ওপরে চিৎকার করে এবং সেই অভিযোগ করে, কিন্তু উল্টো দিকে অর্থাৎ পাল্টা এই বিষয়ে কিন্তু বক্তব্য রাখছে ইলেকশন কমিশনের তরফে। বলা হচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য যখন কথা বলেছে তখন কিন্তু তার যে বিষয়, তার যে বক্তব্য, সেই বক্তব্য শোনা হয়েছে, তবে সেই বক্তব্য ধীর গতিতে বা শান্তভাবে বা পোলাইটলি বলতে বলা হয়েছে এবং তার যে সাজেশন, সেই সাজেশন একেবারে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। বেশ, ধন্যবাদ প্রীতি। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ বৈঠক, তৃণমূলের প্রতিনিধি দল সেখানে যায় এবং বৈঠক হয়। সেই বৈঠকে একাধিক বিষয়গুলো তুলে ধরেছে তৃণমূলের দল এবং কোন কোন বিষয়, কোন কোন অভিযোগ করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। কমিশনের সঙ্গে এই বৈঠকে কোন কোন ইস্যুগুলো তুলে ধরলো তৃণমূল, কি কি অভিযোগ করেছে তারা আজ? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে যে এসআইআর কে কেন্দ্র করে মূলত একাধিক ইস্যু তোলা হয়েছে। প্রথমত বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নির্দেশ কেন দেওয়া হবে, এখনো পর্যন্ত যে যে নির্দেশগুলি হোয়াটসঅ্যাপ মারফত দেওয়া হয়েছে সেগুলি লিখিত আকারে দিক নির্বাচন কমিশন, এমনটা দাবি তৃণমূল কংগ্রেসের তরফে রাখা হয়েছে। দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস বলছে যে নিয়ম ভেঙে ইআরওদের ক্ষমতা খর্ব করা হয়েছে। তৃতীয়ত বলা হচ্ছে যে সরকারি বিভিন্ন নথি, অর্থাৎ দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, বাংলার বাড়ি থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সার্টিফিকেট, এগুলোর ক্ষেত্রে কাগজপত্র কোনো কিছুই নেওয়া হচ্ছে না। এটাও বলা হচ্ছে যে এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু সরকারি আধিকারিকদের যাদের নির্দিষ্ট লগ ইন আইডি দেওয়ার কথা নয়, সেই লগ ইন আইডিগুলোও দিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে।
তার সাথে এটাও বলা হয়েছে যে ফর্ম 7-এর আপত্তির সংখ্যা আর বাস্তবে যেটা বাদ পড়েছে তার মধ্যে ফারাক রয়েছে। তুমি জানো এই ফর্ম 7-এর আপত্তির সংখ্যা আর বাদ পড়ার সংখ্যা এই নিয়ে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছিলেন। আর এবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ঠিক একই অভিযোগ রাখলো তৃণমূল কংগ্রেস এই ফর্ম 7-এর সংখ্যাকে কেন্দ্র করে, যেখানে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই ফর্ম 7-এর যে আপত্তির সংখ্যা আর যে বাদ পড়ার সংখ্যা দুটোর মধ্যে গরমিল রয়েছে, অর্থাৎ ফারাক রয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও তৃণমূল কংগ্রেস বলছে জনপ্রতিনিধি থেকে শুরু করে মন্ত্রী এমনকি সরকারি আধিকারিকদের আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রাখা হয়েছে। সেই তালিকাও যাচাই করার দাবি রেখেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে যে দাবি রেখেছে মূলত সেই দাবি এসআইআরকে কেন্দ্র করি, এবং সেখানে আরও একটা বিষয় স্পষ্ট করেছে যে দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। সেই দাবিও ফুল বেঞ্চের সামনে রেখেছে বলেই তৃণমূল কংগ্রেসের দেওয়া যে চিঠি 6 পাতার চিঠি, সেই 6 পাতার চিঠিতেও স্পষ্ট করা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। এখানে একটা পারসেপশন তৈরি করেছে আমাদের বিরোধী বিজেপি, বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে, কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি। কিন্তু এইটা করতে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। বিজেপির কথা শুনে এই যে পলিসিটা তৈরি করেছেন এটা ভুল হয়ে গেছে। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। আজ কমিশনের সঙ্গে বৈঠক হয় বিজেপির এবং সেই বৈঠকে 16 দফা দাবি বিজেপির। পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণের অভিযোগ, আধা সেনার সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি বিজেপির, 1 বা 2 দফায় নির্বাচনের দাবি বিজেপির, হয়রানি রুখতে 1 বা 2 দফায় নির্বাচনের দাবি বিজেপির, 7-8 দফায় বাংলায় ভোটে আপত্তি বিজেপির। নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে তাতে আমরা অসন্তুষ্ট এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। 1 বা 2 দফায় ভোট চায় সিপিআইএম, ভোট চুরি রুখতে কম দফায় ভোটের দাবি করছেন তারা। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন 1 এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2 যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3 ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। 1 বা 2 দফায় ভোট চায় কংগ্রেসও, সর্বদল বৈঠকে নিরপেক্ষ ভোটের দাবি জানায় কংগ্রেস। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ, কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, এটাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এবং নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছি, ডিপেন্ডস অন ইউ।
বাংলার এসআইআরে বৈধ ভোটার বাদের অভিযোগ, সংসদে দুকক্ষেই নোটিশ তৃণমূলের, লোকসভায় নোটিশ সৌগত রায়ের, রাজ্যসভায় নাদিমুল হক, সাকেত গোখলের নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, সংসদের দুকক্ষেই নোটিশ তৃণমূলের, এক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল? দেখো, কৌশলটা এটাই, সেটা হচ্ছে যে সংসদে যদি গোটা প্রসঙ্গকে তারা উত্থাপন করতে পারে তাহলে গোটা দেশের কাছে বাংলার যে অবস্থার কথা তারা বারবার ধরে বলছেন সেই প্রসঙ্গটা জানা হয়ে যাবে, তারা সেই দিকে আলোকপাত করতে চান। দ্বিতীয়ত হচ্ছে সংসদে কোনো বিষয়ে আলোচনা বা কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ হলে সেটা রেকর্ডেড হয়ে গেলে এই সংক্রান্ত বিষয় তৃণমূলী যে একমাত্র দল, তারা যে মানুষের জন্য তারা যে প্রতিবাদ করার জন্য গোটা প্রসঙ্গকে তুলেছিল সেটাও বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সুবিধা পাবে। তৃতীয়ত হচ্ছে যে ভোটমুখী একাধিক রাজ্য রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিভিন্ন রাজ্যগুলোতে বাকি বিজেপি বিরোধীদের যে ধরনের ভূমিকা পালন করার কথা তারা সেটা করছেন না বা করে উঠতে পারছেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে সেই ভূমিকা পালন করছেন সেটা বাকিদের কাছেও তৃণমূল বার্তা হিসেবে পৌঁছে দিতে চায়। এই কারণে কৌশল নিয়েছে যে লোকসভা এবং রাজ্যসভা সংসদের উভয় কক্ষেই তারা নোটিশ এনে এই ভোটাধিকার নষ্ট করা হচ্ছে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে তারা আলোচনার দাবি তুলে গোটা প্রসঙ্গতে সরব হবে। বেশ, ধন্যবাদ আবির। हम लोग चाहते हैं कि एसआईआर पर जो पब्लिक से वोट देने का अधिकार उनसे छीना जा रहा है, इस पर एक डिस्कशन हो, इस पर बातचीत हो, इस पर हाउस का बिजनेस चले। लेकिन चेयरमैन है एकदम जिक्र तक नहीं किया कि ऐसा देश में नागरिक के साथ हो रहा है। इस टॉपिक पर जब हम लोग की बात नहीं सुनेंगे, हम लोग यहाँ पर राज्यसभा से वॉकआउट किए हैं। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া বিরোধীদের, বিরোধী শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কি ভূমিকা নিচ্ছে তৃণমূল? দেখুন, তৃণমূলের তরফ থেকে গত বাজেট অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইমপিচমেন্ট বিষয়ে সমস্ত বিরোধী দলের সঙ্গে কথা বলা শুরু হয়েছিল এবং তাদের প্রত্যেকের সঙ্গে তাদেরকে অনবোর্ড নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। সেই কাজটাই আরো কয়েক ধাপ এগিয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই একটি ড্রাফট তৈরি করা হয়েছে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে সহযোগিতা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে যদি সব ঠিক থাকে তাহলে বাজেট অধিবেশনের এই যে দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হলো, এই পর্বে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে বিরোধীদের তরফ থেকে। সঙ্গে থাকো মৈত্রী। সুপ্রিম কোর্টে ফের বাংলার এসআইআর মামলা, বৈধ ভোটার বাদের অভিযোগে সওয়াল, বৈধ নথি গ্রহণই করা হয়নি বলে সওয়াল, প্রধান বিচারপতির এজলাসে সওয়াল। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, সুপ্রিম কোর্টে আজ ঠিক কি সওয়াল জবাব হলো, কি হলো? দেখো, সুপ্রিম কোর্টে আজকে কিছু পিটিশনারদের হয়ে সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি সওয়াল করেন এবং তিনি মেনশন করেছিলেন একটি মামলা এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে সমস্ত ভোটাররা এককালে তারা ভোট দিয়েছেন কিন্তু তাদের নাম এখন ঘুরিতে রয়েছে, তাদের নথি পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের আবেদন যাতে সর্বোচ্চ আদালত শোনে সেই অনুরোধ সর্বোচ্চ আদালতের সামনে নিয়ে এসেছিলেন মেনকা গুরুস্বামী। প্রাথমিকভাবে প্রধান বিচারপতি উল্লেখ করেন যে জুডিশিয়াল অফিসারদের করা যে পদক্ষেপ, তাতে পদক্ষেপ করা বা তার শুনানি করা কতটা সম্ভব প্রধান বিচারপতিদের পক্ষ থেকে সেটার ব্যাপারে তারা কিছুটা সন্দেহ প্রকাশ করেন। যদিও সংবিধানের প্রভিশন আছে এই কথা উল্লেখ করার পর আগামীকাল রাজ্যের যে মূল এসআইআর মামলা সেই মামলার সঙ্গে এই আবেদনের শুনানি করতে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ধন্যবাদ মৈত্রী। এসআইআর প্রতিবাদে অনশন কর্মসূচিতে উদয়ন গুহ, দিনহাটায় মহকুমা শাসকের অফিসের বাইরে প্রতিবাদ চলছে। উদয়নের সঙ্গে প্রতিবাদের সামিল তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, ধর্ণা মঞ্চে এই অনশন মঞ্চে উদয়নের সঙ্গে কারা কারা রয়েছেন এবং এখন ঠিক কিরকম ছবি মঞ্চে? জানিয়ে রাখি, কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রে ৩৬,০০০ ভোটারের নাম লিখিয়ে ১৬,০০০ মতো এই বিপুল
শুভঙ্করের অডিও স্পষ্ট নয়। আপনাদের যে ছবি দেখাচ্ছি, এসআইআর প্রতিবাদে অনশন কর্মসূচিতে উদয়ন গুহ। দিনহাটায় মহকুমা শাসকের অফিসের বাইরে প্রতিবাদ চলছে। উদয়নের সঙ্গে প্রতিবাদে সামিল তৃণমূলের কর্মী সমর্থকেরা। আগামীকাল পর্যন্ত এসডি অফিসের বাইরে অনশন কর্মসূচি। যথার্থ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় অবস্থান করছেন। সেই অবস্থানের সমর্থনে এবং এই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই অনশন। দেখুন, ওর কোনো কাজ নেই, সেই জন্য অনশনে বসছে। বুঝতে পেরে গেছেন যে গতবারও হেরেছিলেন মূল ভোটে, পরবর্তী সময় বাই ইলেকশনেও জেতেন আমাদের নিশ্চিত প্রামাণিক ইস্তফা দেওয়ার পর। এবারও হারবেন, হাওয়া তৈরি করার চেষ্টা করছেন। ওসব হাওয়াই ফাওয়াই কিছু হবে না, ওনার বেলুন উড়ে যাবে।